আমরা অনেকে শখ করে বা লাভ করার জন্য মুরগি পালি, দেশি মুরগি পালি, কিন্তু হঠাৎ মুরগি ঝিমালে বা চুনা পায়খানা করলে তখন আমরা ঘাবড়ে যাই কি করব। আর বাজারে যা ওষুধের দাম, তাই লাভ তো দূরে থাক, আসর রাখাই কঠিন আমাদের। আজ আমি আপনাদের দেখাবো মাত্র 5 টাকার মধ্যে কিভাবে ঘরোয়া উপায় জাদুকরি একটি ওষুধ বানাইতে শিখাবো। ওষুধটি তৈরি করার আগে দেখে নিন কি কি রোগ কমবে। প্রথম রোগ চুনা পায়খানা বা আমাশয়। মুরগির পেট খারাপ হলে এটি দ্রুত কাজ করে। আরো যদি মুরগি ডানা ছেড়িয়ে এক কোনায় বসে থাকলে এটি খাওয়ালে চাঙ্গা হয়ে যাবে ভাই। সর্দি আর কাশির প্রাথমিক অবস্থায় এটি দারুণ কাজ করবে। মুরগি যদি ঠিক মতো খাবার না খায় এটি রুচি বাড়াবে। ভাই এখন কি কি উপাদান লাগবে এই ওষুধটি বানাইতে, যেই আমি জিনিসের কথা বলবো এটি আপনার ঘরেতে থাকবে। তো প্রথম উপাদান হলো আমাদের এক টুকরো আদা, একটি রসুন এবং একটু হলুদ। আদা আর রসুন কিনতে 5 টাকা খরচ হবে ভাই। আর হলুদ তো বাড়িতে আমাদের থাকে, 1 চামচ হলুদ নিবেন ভাই। এগুলো উপাদান দেখে আপনি আবার ভাববেন না যে চাষির ঠিকানার ভাইটা আজকে মনে হয় আমাদের মুরগি রান্না করা শিখাবে। না ভাই, আজকে রান্না হবে না, আজ হবে মুরগির চিকিৎসা ভাই। আপনারা তো মনে হয় হাসতেছেন, এই যে এগুলো তো রান্নার উপাদান, কিন্তু বিশ্বাস করেন বন্ধুরা, এই যে রসুনটা দেখতেছেন এর ভিতরে আছে এলিসিন নামের একটি জাদুকরী শক্তি। এটি মুরগির শরীরের জন্য একটি ন্যাচারাল গার্ড বা পাহারাদার। বাইরের কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস সহজে মুরগির ধারের কাছে ঘেঁষতে পারে না। আর এই যে আদা দেখতেছেন, এটা হলো মুরগির পেটের ডাক্তার। মুরগির শরীর গরম রাখবে, ঠান্ডা কাশি দূরে রাখবে, আর মুরগির হজম শক্তি এমন বাড়িয়ে দিবে যা খাবে তাই ওর শরীরে লেগে যাবে, মুরগি হবে একদম চাঙ্গা। এখন হলুদ হলো ঘরোয়া ব্যান্ডেজ ভাই। মুরগির পেটের ভিতরে যদি কোনো ইনফেকশন হয় বা ঘা থাকলে এ হলুদ নিমেষে ওই জিনিসটাকে শুকিয়ে রাখবে। মজা কথা জানেন, যখন আমরা মুরগি রান্না করি এগুলো উপাদান দিই, তাই আমাদের খেতে ভালো লাগে। আর আজ আমরা এই মুরগিকে এগুলো খাওয়াচ্ছি যে এগুলো উপাদান মুরগিকে সুস্থ রাখবে ভাই। তাই ভাই রান্না করার এগুলো মশলা বা উপাদানগুলোকে অবহেলা করবেন না, এগুলো আপনার খামারের লক্ষ্মী। এখন ভাই হয়েছে, এখন উপাদানগুলো বানাবো কিভাবে। আদা আর রসুন গুলো ছেঁচের রস গুলো বের করুন, রসটা বার করবেন হ্যাঁ, অথবা পেস্ট তৈরিও করতে পারেন। এরপর 1 লিটার পানির সাথে এই পেস্টটি মিক্স করে দিন। এর রস বা এ হলুদ ভালো করে মিক্স করবেন। খাওয়ানোর নিয়ম জেনে নিন, আর মুরগি খাবে কিনা এটাও লাস্টে বলতেছি। কিভাবে খাওয়াবেন, মুরগিকে সকালবেলা যখন আপনি দানা বা খাবার দেন, খাওয়া দেওয়ার আগে 30 মিনিট আগে এই জিনিসটি খাওয়াই দিবেন ভাই। অনেক মানুষদের প্রশ্ন ভাই, মুরগি কি খাবে কিনা এই জিনিসটি। মুরগি সরাসরি ঝাল বা কড়া গন্ধের কারণে পানি নাও খাইতে পারে, তাই ভোরে মুরগি ছেড়ার আগে 1 ঘন্টা জল দিবেন না, নরমাল জল। যখন মুরগিকে পিপাসা লেগে যাবে তখন এটা নিশ্চয় খাবে। এটি কতবার খাওয়াবেন, সুস্থ মুরগিকে আপনি সপ্তাহে 1 দিন খাওয়াবেন, আর অসুস্থ মুরগি থাকলে আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন বা 5 দিন দিতে পারেন, সকালে আর বিকেলে দিবেন অসুস্থ মুরগিকে। একটা দর্শক কমেন্ট করেছে আমাদের রফিক ভাই প্রশ্ন করেছেন, এই ওষুধ কি সব বয়সের মুরগিকে খাওয়া যাবে? ধন্যবাদ রফিক ভাই সুন্দর প্রশ্ন করার জন্য। হ্যাঁ ভাই, সব মুরগির বয়সে খাওয়া যাবে। 7 দিনের বাচ্চা থেকে শুরু করে বড় মুরগিকেও খাওয়া যাবে, এবং কি হাঁস কবুতরকেও খাওয়াইতে পারবেন। আর ছোট বাচ্চার ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, যে মিশ্রণটি খুব বেশি করা না হয়। আরেকটি প্রশ্ন অনেকে জিজ্ঞেস করেন, এটি কি গরমের দিনে দেওয়া যাবে? হ্যাঁ ভাই দেওয়া যাবে, কিন্তু কড়া রোদে না দিয়ে সকালবেলা বা বিকেল বেলা দিবেন, তাহলে কাজটি ভালো করবে। আরেকটা প্রশ্ন, কোন কোন মুরগিকে খাওয়া যাবে? ভাই দেশি মুরগি, কক, সোনালী বা ব্রয়লার, এটি সব জাতের মুরগিকে খাওয়া যাবে। লেয়ার মুরগিকে ডিমের উৎপাদন বাড়াইতে এটি খাওয়া যাবে ভাই। আরেকটা কথা ভাই, যদি মুরগির আপনার রানীক্ষোভ রোগ থাকে বা কোনো বড় রোগ হয়ে গেছে, যে অনেক মুরগি আপনার খামারে মরতেছে, তাহলে আপনি নিমিষে পশু ডাক্তারের সাথে যোগাযোগ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর চাষির ঠিকানাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি বলতে পারেন, নেক্সট প্রশ্নগুলো আমি নেক্সট